আজ ৩রা ডিসেম্বর। আজ সেই ছেলেটার জন্মদিন, যে মাত্র ১৮ বছর বয়সে হাসতে হাসতে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছিল। আজকে মেদিনীপুরের বীর সন্তান, ভারতবাসীর গর্ব, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মদিন। তার এই জন্মদিনে আমি তাকে নতমস্তকে প্রণাম জানাই। আমি জন্মদিন বলছি, জন্মবার্ষিকী না বলে, কারণ তিনি এখনও কোথাও না কোথাও প্রত্যেকটা ভারতবাসীর মনে বেঁচে আছেন। ক্ষুদিরাম বসু ১৮৮৯ সালে অবিভক্ত মেদিনীপুরে, বর্তমানে পশ্চিম মেদিনীপুরের মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। ক্ষুদিরাম বসু ছিলেন তাদের চতুর্থ সন্তান। একটা বড় মেয়ে, মাঝে দুটো ছেলে এবং পরবর্তীকালে ক্ষুদিরাম বসু। দুটো ছোট ছেলের অকাল প্রয়াণের পর ক্ষুদিরাম বসুকে নিয়ে তার মা প্রচুর ভয় করতে থাকে। এজন্যই তখনকার সমাজের নিয়ম অনুসারে তাকে বড় মেয়ের কাছে ৩ মুঠো খুদের বিনিময়ে বিক্রয় করে দেয়। তাই থেকে তার নাম হয় ক্ষুদিরাম। এরপর ক্ষুদিরাম বসু তার দিদির কাছে চলে আসে দাসপুরে, যা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মধ্যে পড়ে। সেখানে তার লেখাপড়া শুরু হয়। সে হ্যামিল্টন হাই স্কুল, বর্তমানে যা তমলুকে অবস্থিত, পূর্ব মেদিনীপুরে, সেখানে পড়াশোনা করে। তারপর মেদিনীপুর কলেজের স্কুল থেকে তিনি শিক্ষালাভ করেন। এই স্কুলগুলোতে পড়াকালীন তিনি বিভিন্ন বৈপ্লবিক কাজকর্মে অংশগ্রহণ করতেন। পরবর্তীকালে তিনি হেমচন্দ্র কানুনগো এবং অরবিন্দ ঘোষের সংস্পর্শে আসেন এবং তাদের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তারপর ধীরে ধীরে তিনি অনুশীলন সমিতির সদস্য পদ গ্রহণ করেন এবং পরবর্তীকালে যুগান্তর দলের সদস্য পদও গ্রহণ করেছিলেন। যেই ঘটনার জন্য ক্ষুদিরাম বসু আমাদের সকলের মনে চিরদিন থাকবে, তা হলো বিহারের মুজফ্ফরপুরের কিংসফোর্ড হত্যা মামলা। সালটা ১৯০৮। ২৯শে এপ্রিল ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সঙ্গে যায় বিচারক কিংসফোর্ডকে হত্যার জন্য। সমস্ত ছক, পরিকল্পনা সব কিছু ঠিক ছিল, কিন্তু কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত ব্রিটিশ মিসেস কেনেডি এবং তার কন্যাকে হত্যা করে ফেলে। পরের দিন প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করলেও ক্ষুদিরাম বসুকে পুলিশ গ্রেপ্তার করে। ক্ষুদিরাম বসু সেই দিন রাত্রে হেঁটেছিল ২৫ মাইল। ঘটনাস্থল থেকে ২৫ মাইল হেঁটে যায় ওয়াইন স্টেশনে, যেই স্টেশনটার বর্তমান নাম ক্ষুদিরাম বোস পুসা স্টেশন, যা বিহারের সমস্তিপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। পুলিশের হাতে ধরা পড়ার পরে শুরু হয় আলিপুর বোমা মামলা ২১শে মে। তারপর থেকে এই মামলা চলতে থাকে আগস্ট মাস পর্যন্ত। শেষে ১১ আগস্ট ১৯০৮ ক্ষুদিরাম বসুর ফাঁসি ঘোষণা করা হয়। সেদিনই হাসতে হাসতে ফাঁসির কাটে গলায় দড়ি দিয়েছিল ক্ষুদিরাম বসু। ১১ আগস্ট ১৯০৮ মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য জীবনদান করেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। তার এই জন্মদিনে আমি আবার তাকে নতমস্তকে প্রণাম জানাই।